আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো আপনারা যদি আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে আজকে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। তো আপনারা প্রত্যেকেই জানেন যে প্রত্যেক 6 মাস অন্তর অন্তর যুবশ্রী প্রকল্পের কিন্তু অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করতে হয়। তো এবারও কিন্তু আপনাদের এই জুলাই মাসেই অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট হতে চলছে। তো আপনারা কিন্তু অনেকেই অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করার সময় ভুল করেন, এর জন্য আপনাদের লাইভ কেসটা পরে উঠে যায় এবং পরবর্তীতে আপনারা আর যুবশ্রী প্রকল্পের পেমেন্ট পান না। তো আজকে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কি করে আমরা যুবশ্রী প্রকল্পের অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করব। যেটা এই মুহূর্তে লাইভ দেখানো সম্ভব হচ্ছে না, কারণ এই মুহূর্তে এমপ্লয়মেন্ট ব্যাংক কিন্তু অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট পুরোপুরি শুরু করেনি, তবে খুব শীঘ্রই শুরু হতে চলছে। আপনারা এই ভিডিওটা দেখলেই কিন্তু সমস্ত কিছুই জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো কি বলা হয়েছে, আপনারা যারা যুবশ্রী প্রকল্পের টাকা পেয়ে থাকেন প্রতি 6 মাস অন্তর অন্তর আপনাদের অ্যানেক্সার 3 ফর্ম জমা দিতে হয়। অর্থাৎ আপনি 1500 টাকা নিয়ে কী কাজে লাগাচ্ছেন তারই বিবরণ আপনাকে দিতে হয় এই অ্যানেক্সার 3 ফর্মের মাধ্যমে। পরে কি বলা হয়েছে, যারা নিজে নিজে ফর্মটি সাবমিট করতে পারবেন না তারা নিকটবর্তী তথ্যমিত্র কেন্দ্র ও বাংলা সহায়তা কেন্দ্রে গিয়ে আপনারা কাজটি করতে পারবেন যদি নিজে না পারেন। আপনারা যদি সাবমিট না করেন প্রতি মাসে যে আপনারা 1500 টাকা পাচ্ছিলেন সেটি আর পাবেন না। বিভিন্ন জায়গা থেকে পাওয়া আপডেট অনুযায়ী 10 তারিখ থেকে 15 তারিখের মধ্যেই যুবশ্রী প্রকল্পের কিন্তু অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট প্রক্রিয়া শুরু হয়ে যাবে। কিভাবে এই অ্যানেক্সার 3 ফর্মটি আপনারা সাবমিট করবেন সেটা নিয়ে একটু আলোচনা করব। তো ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখবেন। কি বলা হয়েছে, প্রথমে employmentbank.government.in এই ওয়েবসাইটটিতে আপনাদের যেতে হবে। ক্রোমে বা গুগলে গিয়ে employmentbank.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে যাবেন। তারপর নিচের দিকে দেখতে পাবেন সাবমিট অ্যানেক্সার 3 একটা অপশন। সাবমিট অ্যানেক্সার 3তে ক্লিক করার পর একটি নতুন পেজ খুলে যাবে। এখানে আপনার ইউজার আইডি অর্থাৎ এনরোলমেন্ট নম্বরটি বা ইডি নম্বরটি লিখবেন, সেটা আপনার আইডি আপনি জানেন। তারপরে পাসওয়ার্ড চাইবে, এরপর একটি সিকিউরিটি কোডটি আপনাকে দেখে দেখে খুব সুন্দর করে এন্ট্রি করতে হবে সেই ক্যাপচাটি, ঠিক আছে। এরপর সাবমিট বাটনে ক্লিক করবেন। আপনাদের সামনে আরেকটি পেজ খুলে যাবে। একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে আপনারা দেখতে পাবেন জব সিকার নেম আপডেট অ্যানেক্সার 3, সেখানে আপনারা ক্লিক করবেন। তারপরে বলা হয়েছে আপনার নামটি ভালো মতো মিলিয়ে নেবেন, তারপর সিলেক্ট চয়েস করবেন। এখানে দুটি অপশন দেওয়া থাকবে, যে কোনো একটি সিলেক্ট করতে হবে আপনাকে। এখানে প্রথমে বলা হয়েছে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং বা সেলফ এমপ্লয়মেন্ট। সেলফ এমপ্লয়মেন্ট হলে আপনারা এই জায়গায় ক্লিক করবেন, আর যদি কম্পিউটার ট্রেনিং বা অন্য কিছু করে থাকেন তাহলে কিন্তু স্কিল ডেভেলপমেন্টের জায়গায় ক্লিক করবেন। সেলফ এমপ্লয়মেন্ট হলে আপনারা কিন্তু সেলফ এমপ্লয়মেন্টের জায়গায় ক্লিক করবেন এবং কম্পিউটার ট্রেনিং বা অন্য কিছু করলে স্কিল ডেভেলপমেন্টের জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সাবমিট চয়েস ক্লিক করতে হবে আপনাকে। আপনাদের সামনে আর একটি পেজ খুলে যাবে নতুন। একটু নিচের দিকে এলে আপনারা দেখতে পারবেন অ্যানেক্সার 3। অ্যানেক্সার 3 ডিক্লারেশন ফর্মটি আপনারা ভালো মতো ফিল আপ করবেন। এখানে আপনাদের নাম, এনরোলমেন্ট আইডি বা নম্বরটি থাকলে সব কিছু মিলিয়ে নেবেন, এটা অবশ্যই থাকবে, সেটা কিন্তু আপনাকে মিলিয়ে নিতে হবে। মিলিয়ে নেওয়ার পর আপনাদের কি করতে হবে সেটা আমি এখানে বলছি। মিলিয়ে নেওয়ার পর আপনারা চেক বক্সে টিক মার্ক করবেন। এখানে আপনারা অনেকেই ভুল করেন, তাই ভালো মতো দেখে পূরণ করবেন। এখানে কম্পিউটার কোর্স ট্রেনিং যে কোনো একটা কোর্স আপনার দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর নেম অ্যান্ড অ্যাড্রেস ট্রেনিং ইনস্টিটিউট, ঠিক আছে, ট্রেনিং সেন্টারের নেম এবং অ্যাড্রেস দিতে হবে। এই ট্রেনিং অ্যাড্রেসটি কোথায় আসে সেগুলো বিবরণ এখানে লিখতে হবে, সেখানে আপনারা বুঝতেই পারবেন। তারপর এখানে তারিখটি বসাবেন, 6 মাস হিসেব করে নিয়ে তারিখটি বসাবেন। এখন রিমার্কে আপনারা রানিং বা কন্টিনিউ লিখে দেবেন। যদি আগের বার অ্যানেক্সার 3 সাবমিট করার সময় আধার নম্বর দিয়ে থাকেন তাহলে সেই আধার নম্বরটি এখানে লেখা থাকবে, সেটা মিলিয়ে নেবেন। এরপর দুটো চেক বক্সে আপনারা টিক মার্ক করে নেবেন। করে নেবার পর আপনারা সাবমিট অ্যানেক্সার 3 এই জায়গায় ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর আপনাকে কি করতে হবে,
এরপর আরেকটি পেজ খুলে যাবে যেখানে বলছে ইওর অ্যানেক্সার 3 হ্যাজ অলরেডি বিন সাবমিটেড। আপনার অ্যানেক্সার ফর্মটি জমা হয়ে গেছে। তারিখ এবং সময় আপনারা দেখতেই পাবেন, বর্তমান সময়ও তারিখ দেওয়া থাকবে। তারপর প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট এই জায়গায় ক্লিক করে আপনারা প্রিন্ট আউট বার করে রাখতে পারবেন। তো মূলত এভাবেই কিন্তু আপনাদের অ্যানেক্সার 3 ফর্মটি সাবমিট করতে হবে। এখানে আমি লাইভ দেখাতে পারছি না, কারণ যেহেতু শুরু হয়নি। তো আপনারা কিন্তু এই কথাগুলো একটু মাথায় বা একটু দেখে বা শুনে একটু মাথায় রেখে করলে কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না। আপনার মোবাইল ফোন বাড়ি থেকেই কম্পিউটার ল্যাপটপের মাধ্যমে করতে পারবেন। আপনাদের কোন ওয়েবসাইটে যেতে হবে? এই এমপ্লয়মেন্ট ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে employmentbank.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা এই যুবশ্রী প্রকল্পের অ্যানেক্সার 3 ফর্মটি সাবমিট করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন।